হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। দীর্ঘ 25 বছর পর যাচ্ছি গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলা আজ হচ্ছে আমাদের গন্তব্য। দেখুন, আমি আপনাদের দেখাবো বিশ্ব রোডে উঠেছি। আমাদের সাথে যারা আছেন, আমাদের সফর সঙ্গী যারা আছেন, দেখাবো। তো আমি একটু ক্যামেরাটি ব্যাক করে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, এই দেখুন, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে এবং আমরা হাইওয়েতে আছি। কি সুন্দর, কি চমৎকার সিনারি দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন, রাস্তার দুপাশ দিয়ে কি চমৎকার চমৎকার দৃশ্যগুলি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন, এই পাশটা দেখতে পাচ্ছেন। দেখুন, রাস্তার যে ডিভাইডারটা আছে ফুল গাছে ভরপুর, ফুলে ফুলে সজ্জিত আছে। দেখুন কি সুন্দর। দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টির যে শব্দ এটি উপভোগ করছি। এবং আমার সফর সঙ্গী হিসেবে যারা আছে আমি তাদের একটু দেখাই। দেখুন, আমাদের সাথে আছেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অদিতি ম্যাডাম আছেন, হচ্ছে আমার তাওই মশাই, আমার শ্রদ্ধেয় তাওই মশাই আছেন, এবং আছেন আমার ছোট বোন সুপর্ণা, এবং আমার একমাত্র ভাগ্নি অর্পাও আছে আমাদের সাথে। এবং ম্যানেজিং ডিরেক্টর দেখতে পাচ্ছেন। তুমি কতদিন পর যাচ্ছ গোপালগঞ্জে, বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা। গোপালগঞ্জে যাচ্ছি অলমোস্ট 2 বছর পর, মেবি 2 বছর পর। হ্যাঁ। আচ্ছা, তাওই মশাই, আপনি কতদিন পর গোপালগঞ্জ যাচ্ছেন বলুন? প্রায় 6 মাস পর। আচ্ছা, এবং সুপর্ণা তুমি বলো কতদিন পর যাচ্ছ? 10 বছর পর। 10 বছর পর। বন্ধুরা শুনলেন, তার মানে হচ্ছে আমি 2 যুগ পরে যাচ্ছি। আমি সবার থেকে বেশি দিন পরে যাচ্ছি গোপালগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি কমেছে। আমি সামনের দৃশ্যটি দেখাই। দেখুন, ধলেশ্বরী নদী টোল প্লাজায় আমরা এসে গেছি। কিছুক্ষণ পরে ধলেশ্বরী নদী দেখতে পাবো, নদী পার হব। দেখুন কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা যখন এই রাস্তায় উঠি বা এই রাস্তায় চলাফেরা করি তখন ঠিক আসলে আমাদের বিদেশের কথা মনে পড়ে যায়। আমরা বিদেশে যখন যাই, দেশের বাইরে গেলে যে রাস্তাঘাট দেখি ঠিক তেমনই মনে হয়। সুতরাং এই যে রাস্তাঘাটগুলি দেখতে পাচ্ছেন, এটি আমাদের গর্ব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর, খুব চমৎকার পরিবেশ। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের যে টোল প্লাজা দেখলেন, এসে গেছি আমরা টোল প্লাজার সামনে। এখন টোল দিব এবং টোল দেওয়ার পর বন্ধুরা আমরা ধলেশ্বরী নদী পার হব। তো দীর্ঘদিন পরে যাচ্ছি। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনারা কমেন্টস করে জানাবেন। আমাদের এই যে রাস্তাঘাট দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা এই রোডে নিয়মিত চলাফেরা করেন তাদের তো অভিজ্ঞতা আছেই। আর যারা এখন পর্যন্ত এই ঢাকা মাওয়া যে রোডটি আছে, বিশেষ করে ঢাকা থেকে একদম ভাঙ্গা পর্যন্ত যে রোডটি আছে, এটি যারা দেখেননি তাদের আমন্ত্রণ জানাচ্ছি তারা এই বিশ্ব রোডটি দেখতে পারেন। এত চমৎকার রাস্তা বানানো হয়েছে আমাদের দেশে, এত চমৎকার একটি রাস্তা, এত লাক্সারিয়াস একটি রোড আছে। তো আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন কি সুন্দর। আমি আবার সামনের দিকটা দেখাই। দেখুন, আমরা কিছুক্ষণের মধ্যেই ধলেশ্বরী নদী পার হব। দেখুন চারপাশে, ঠিক রাস্তার দুপাশ সবুজে শ্যামলে ভরপুর আছে। এবং আমি নদীটি দেখানোর জন্যই মূলত অপেক্ষা করছি বন্ধুরা। দেখুন নদী আছে, এই যে এই দেখুন, দেখুন ও পাশ দিয়ে রেল লাইন চলে যাচ্ছে। দেখুন রেল লাইন, এবং এটি হচ্ছে ধলেশ্বরী নদী, এই একটি, এবং ও পাশে আরেকটি, দুটো নদী আছে। দেখুন বন্ধুরা, রাস্তার ডিভাইডারে তো ফুল গাছ লাগানো আছে,
এবং ফুলও ফুটে আছে, খুব চমৎকার সুসজ্জিত, একদম ফিটফাট আপ টু ডেট একটি রোড আমরা অতিক্রম করছি। ব্রিজ দেখতে পাচ্ছেন, এই আর একটি নদী, দুটো নদী আসলে ধলেশ্বরী নদী দুটোই। দেখুন নদী ক্রস করলাম। তো রাখতে চাচ্ছি বন্ধুরা, গোপালগঞ্জ সফরটি যাতে আমরা নিরাপদে সেরে আসতে পারি, আমাদের জন্য আশীর্বাদ করবেন। এবং গোপালগঞ্জ গিয়ে আমি আরও কিছু ভিডিও বানাবো, আপনারা দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।